ভারত পাকিস্তানের খণ্ডযুদ্ধ প্রাক্কালে অপারেশন সিন্দুরে অংশগ্রহণকারী বিএসএফ জওয়ান বাড়ি ফিরলেন। ভারত পাকিস্তানে যে খণ্ডযুদ্ধ হয়েছিল তার নাম দেওয়া হয়েছিল সিন্দুর। সেই সিন্দুর অভিযানে যে বিএসএফ জওয়ানরা দিন রাত এক করে ভারতের মুকুট অর্জন করলো বা ভারতের মুখ উজ্জ্বল করলো, সেই জওয়ানদের মধ্যে একজন হলো নদিয়ার বাসিন্দা। সে বাড়িতে সশরীরে ফিরে আসায় তাকে সম্বর্ধনা জানিয়ে স্বাগত জানালো গ্রামবাসীরা। সূত্রের খবর, রানাঘাট থানার কীর্তিনগর এলাকার বাসিন্দা বিএসএফ এর 120 নম্বর ব্যাটালিয়নের কমান্ড ইন্সপেক্টর কৃষ্ণকান্ত হালদার 42 বছরের কর্মজীবন শেষ করলেন। তার কর্মজীবন শেষে অবসর গ্রহণের পর বৃহস্পতিবার তার গ্রামের বাড়িতে ফেরেন। 42 বছরের কর্মজীবনে পাকিস্তানের বিরুদ্ধে কার্গিল যুদ্ধে ও পাকিস্তানের সন্ত্রাসবাদের বিরুদ্ধে অপারেশন সিন্দুরে অংশগ্রহণ করে পাকিস্তানকে নাস্তানাবুদ করেন। তাছাড়া এই ভারতীয় জওয়ান বৃহস্পতিবার বাড়ি ফিরতেই তাকে উষ্ণ অভ্যর্থনা জানালেন গ্রামবাসী ও রানাঘাটের মানুষজন। আর এমন উষ্ণ অভ্যর্থনা পেয়ে স্বাভাবিকভাবেই খুশি এই বিএসএফ জওয়ান। আজ তিনি নিজের মুখে শোনালেন অপারেশন সিন্দুর নিয়ে ভারতীয় সেনার বীরত্বের গল্প। পর্যটকদের উপর হামলা, আপনারাও চুপ ছিলেন না, আপনারাও সেই বর্বর মানে যারা আক্রমণ চালিয়েছিল তাদের উপর হামলা চালিয়েছিলেন। আজকে ফিরছেন, কি বলবেন? আমি এই বলতে চাই যে পাকিস্তানের যে দুষ্কৃতকারী মিলিটেন্টস যেভাবে আমাদের সাধারণ মানুষকে হত্যা করেছে, মেরেছে, এটা একদম ইল্লিগাল। আর ওখানে সদ্য বিবাহিত যারা ছিলেন তারা ঘুরতে গেছিলেন, তাদেরও মেরেছে। টোটাল 26 জনকে মেরেছে, তারা কিছু জানেই না। ওদের হিম্মত তো আমাদের সঙ্গে লড়তে আসুক, সাধারণ মানুষ কি করবে? তারা তো ঘুরতে গেছিল, আনন্দ করতে গেছিল সবার সঙ্গে। তার স্বামী শুয়ে আছে, তাকে মেরে দিয়েছে, উনি বলছেন আমাকেও মেরে দাও। তখন কি বলেছিলেন ওরা? তখন বলেছে মোদিকে গিয়ে বলো, মোদিকে গিয়ে সন্দেশ দাও। তো এটা বিলকুল একদম ইল্লিগাল এটা। তারপরে আমরা আমাদের যে হাই কমান্ড, আমাদের যে প্রধানমন্ত্রী, সবাই মিলে ডিসিশন নিল এর একটা বিচার করতে হবে। অপারেশন ওটা পরে তারপরে কি হলো, যখন আমাদের ভারতবর্ষ খেপে গেছে যে এর অ্যাকশন নেওয়া উচিত পাকিস্তানের বিরুদ্ধে, তখন এর অ্যাগেনস্টে সঙ্গে সঙ্গে তো অ্যাকশন হয় না। আমার মনে হয় 22 তারিখে হয়ে গেছে, আর আমরা 7, 8, 9, 10 তখন আমরা অ্যাকশন শুরু করেছি। তার আগে যে মিটিং হয়েছে, তখন ওই মিটিংয়ে অপারেশন সিন্দুর নাম করে আমরা লড়াইয়ে আমাদের হুকুম দিয়ে দিয়েছে, তোমরা পাকিস্তানের বিরুদ্ধে যা কিছু করার করে দাও। তখন আমরা আর্মি, নেভি আর এয়ারফোর্স সব মিলে সেই মিটিং করে কে কীভাবে লড়বে ওদের সঙ্গে সেইগুলো করা হয়েছে, পুরো প্ল্যান বানানো হয়েছে। তারপরে আমরা 9 তারিখ আর 10 তারিখ ফায়ার আমরা খুলে দিয়েছি, মানে হেভি ফায়ার, মোটর ফায়ার করে। আমার মোবাইলে সব কিছু রয়েছে, রেকর্ড করা রয়েছে। আচ্ছা, কোথায় কিভাবে করেছেন একটু যদি বিস্তারিত বলেন? হ্যাঁ এটা বলছি। তখন আমি জম্মু ডিপ্লয়েড, জম্মুর ওটা আর্নিয়ার সেক্টর বলে, আর্নিয়ার সেক্টর। আর আমার যে পোস্ট আছে ওইটা হচ্ছে আপনার এই কি বলে ওটাকে না পুঞ্চ না, ওইটা আরএসপুরে হচ্ছে বুধওয়াল SHOA, আর তারপরে হচ্ছে আপনার জাবোয়াল, তারপরে বিক্রম অ্যান্ড সিনাজ। এই পোস্টগুলো আমাদের 19.33 কিলোমিটার ডিস্ট্যান্স। তো আমাদের হুকুম পেলেছে সকালবেলা 5:30-এ তোমরা ফায়ার করবে। সকালবেলা 5:30-এ এর জন্য সিলেক্ট করেছে কি ওরা তখন তো শুয়ে থাকবে আর অ্যাকশনটা আমাদের ভালো হবে। সেই অনুযায়ী আমরা 5:30-এ ফায়ার খুলে দিয়েছি। আর ওদের তরফ থেকে কোনো ফায়ারই আসেনি, ওরা রাত্রে করেছিল। 9 তারিখে রাত্রে করেছে, আর আমরা 9 তারিখ রাত্রেও করেছি পুরো রাত। তারপরে মোটামুটি 3টের পরে ফায়ার বন্ধ হয়ে গেছে। তারপরে আমাদের আবার হুকুম হলো যে তোমরা 5:30-এ ফায়ার শুরু করবে। বিএসএফের তরফ থেকে? হ্যাঁ, বিএসএফের তরফ থেকে। এখন যেরকম আর্মি, রাজনাথ। আপনার পদ বা কি দায়িত্ব ছিল? আমার পুরো দায়িত্ব ছিল কোম্পানিকে আমরা ডিপ্লয় করা, আর কোম্পানিকে আমার সিকিউর করা, বাঁচানো, যে আমরা উইদাউট নোকসানে, মানে আমাদের কারো কিছু হবে না আর আমরা ওদের বরবাদ করব। যোগ্য জবাব দিয়েছেন ভারতের তরফ থেকে? ইয়েস,
65 আওয়ার্সে ওরা ঘটনা টেকে দিয়েছে, লড়াই করতে আর পারছে না। কত মানে জঙ্গি নিকেশ করলেন স্যার? হ্যাঁ, কত জঙ্গি নিকেশ করলেন? এই অ্যাপ্রক্স হবে জঙ্গি হয়ে যাবে মোটামুটি 72 জন, 72। আর আর্মির, পাকিস্তান আর্মি অ্যান্ড রেঞ্জার, ওরা তো কত মরেছে কোনো ঠিক নেই। আর ওদের পোস্ট আমরা ছিলাম আর নিউ হাট পুরো বরবাদ করে দিয়েছি, ডিস্ট্রয় করে দিয়েছি। ভারতবাসীর উদ্দেশ্যে কি বার্তা দেবেন এখন? ভারতবর্ষের উদ্দেশ্যে আমি এই বার্তা দিতে চাই যে আমরা বর্ডারে ডিউটি করছি, আর আপনাদের সিকিউরিটির জন্য, আপনাদের শান্তির জন্য আপনারা আরামসে ঘুমানি করবেন, ওগুলো আমরা দেখভাল করবো। আপনি একদম নিশ্চিন্তে থাকবেন। আমি নিঃস্বার্থে, আমার কোনো স্বার্থে নেই, নিঃস্বার্থে আমরা লড়াই করে যাব জীবন পর্যন্ত। আচ্ছা, বলছি সফলতার পর নিজের মানে নিজের দেশের মাটিতে পা রাখলেন, নিজের জন্মভূমিতে পা রাখলেন, কি বলবেন? খুব ভালো লাগছে যে আমি হয়তো আমার ডেড বডিও চলে আসতে পারতো, কিন্তু আপনাদের সঙ্গে আমার দু পায়ে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে কথা বলছি, আমার দেশে চলে এসেছি, আমার গ্রামে চলে এসেছি, আমার ভীষণ ভালো লাগছে। আমি মানে প্রাউডই এখন এইভাবে লড়াই করে, পাকিস্তানের সঙ্গে লড়াই করে বাড়িতে ফিরবো কোনো সময় আশা করিনি। এর জন্য আপনাদেরও সহায়তা ছিল, সাধারণ পাবলিকেরও সহায়তা ছিল, আপনারাও বলেছেন। এই গ্রামে মানুষদের অভিনন্দন জানাচ্ছে আপনাকে, কিভাবে দেখছেন? খুব ভালো লেগেছে। একটা নতুনত্ব এখানে প্রথম মনে হয় আমার লাইফেও আমি কোনো সময় এরকম দেখিনি। আর এই যে আমি লড়াই করে এসেছি, আপনারা যে সম্মান দিচ্ছেন আমাকে, হ্যাঁ, এর জন্য আমি খুব গর্বিত। আপনার নাম, ডেজিগনেশন? আমার নাম কৃষ্ণকান্ত হালদার, যে ইন্সপেক্টর, কোম্পানি কমান্ডার, আলফা কোম্পানি, জম্মু আর পাকিস্তান বর্ডার। আর ওই পাশে হচ্ছে ওদের শিয়ালকোট। থ্যাংক ইউ।